আগামী ১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এমন সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। নতুন হার অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন ১৫% হারে মহার্ঘ ভাতা, আর দশম থেকে ২০ গ্রেডের কর্মীরা পাবেন ২০% হারে। এতে সরকারের বাড়তি ব্যয় হবে প্রায় ৭,০০০ কোটি টাকা। ২০১৫ সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর ৫% হারে বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধাও পেয়ে আসছেন। এর পাশাপাশি ২০২৩-২৪ অর্থবছর থেকে বাড়তি ৫% বিশেষ প্রণোদনা সুবিধা পাচ্ছেন। মহার্ঘ ভাতা পাওয়ার পর বিশেষ এই ৫% প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে। প্রয়োজনের তুলনায় আমাদের বেতনটা আসলে এখন খুবই নগণ্য। বেতনের ভারসাম্যতা বৈষম্য অনেক বেশি দেখা যায়। আমি সব গ্রেডে আছি, আমার তো বেতন 20-এরও নিচে প্রায়। এতে ঢাকা শহরে চলাতে একটা ডিফিকাল্ট হয়ে যায়। জীবনমানের ক্ষেত্রে অবশ্যই কিছুটা হলে লাভব হবে, কিন্তু এটা তো প্রয়োজনের তুলনায় অনেক কম। এটা এত সুফল করে ফাঁকির মতো। যে 20% প্রণোদনা দেখছে ১৬০০ টাকা প্রণোদনা আসবে, কিন্তু তারপরে শোনা যাচ্ছে নাকি যে ১,০০০ টাকা এমনি সুবিধা দিত, সেটা নাকি কেটে নেবে। তাহলে ৬০০ টাকা দেওয়া আর না দেওয়া সমান কথা। এমনিতেই তো নর্মালি আমরা আসলে সচল জীবনযাপন করতে পারছি না। তো এখন সময়ের দাবি হচ্ছে নতুন একটা পে স্কেল। তো নতুন একটা পে স্কেল দিলে মোটামুটি যে স্ট্যান্ডার্ডটা আমরা সেটা মেনটেন করতে পারবো আশা করছি।